আসন্ন বিপিএল এ ডিআরএস এই প্রযুক্তিটি নেই, কিন্তু ডিআরএস প্রযুক্তির সাথে কোন কোন প্রযুক্তি এই ক্রিকেটে বিশেষ করে কাজে লাগে বা কাজ করা হয় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে, প্রথমেই হচ্ছে ডিআরএস প্রযুক্তি, দ্বিতীয়টি হচ্ছে হকাই প্রযুক্তি এবং তৃতীয়টি হচ্ছে হটস্পট প্রযুক্তি। এখন এই তিন প্রযুক্তি নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে যাচ্ছি। নাম্বার হচ্ছে ডিআরএস প্রযুক্তি। ডিআরএস প্রযুক্তিটা বর্তমান সময়ে যে বিপিএল আয়োজিত হতে যাচ্ছে সেই বিপিএলে নেই। নেই বলতে এই বিপিএলে ডিআরএস প্রযুক্তি অথবা ডিআরএস প্রযুক্তি ব্যবহারে কী পরিমাণ খরচ হয় সেই বিষয়টি আপনাদের সামনে আমি বলছি। সেটা হচ্ছে ডিআরএস প্রযুক্তি মানেটা কি। ডিআরএস প্রযুক্তি হচ্ছে এই এমন প্রযুক্তি যেটা হচ্ছে আপনি যখন ক্রিকেট খেলা দেখেন তখন দেখবেন স্ট্যাম্পের মধ্যে এক ধরনের মাইক্রোফোন লাগানো থাকে, সেটা হচ্ছে ডিআরএস প্রযুক্তি। এই মাইক্রোফোনের মাধ্যমে যদি আপনার ব্যাটে কোথাও কোথাও কোনো আপনার বল স্পর্শ করে, সেটা হচ্ছে কনভার্ট করে সেটাকে একটা সাউন্ডের মাধ্যমে দেখানো হয় আপনার হচ্ছে বলটি কোথায় লেগেছিল। এটাই হচ্ছে ডিআরএস প্রযুক্তির মেইন বিষয়। হচ্ছে এটা হচ্ছে এটার নাম হচ্ছে ডিআরএস প্রযুক্তি, যেটা হচ্ছে সচরাচর আমরা দেখে থাকি বিভিন্ন খেলার মধ্যে। এটা হচ্ছে ডিআরএস প্রযুক্তি। আর একটা ডিআরএস প্রযুক্তিতে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ডিআরএস প্রযুক্তিতে 2019 সালের যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী হচ্ছে আপনার প্রতি খেলার জন্য প্রতিদিনের জন্য আপনাকে প্রায় $1000 করে আপনার তাদেরকে পেমেন্ট করতে হবে ডিআরএস প্রযুক্তির জন্য। আর তাতে 25টা খেলা যদি আপনি চান তাহলে প্রায় $25,000, যা বাংলাদেশের টাকায় আসছে প্রায় 25 লক্ষ টাকা আপনার হচ্ছে ডিআরএস প্রযুক্তির জন্য ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ডিআরএস প্রযুক্তি। আরেকটা হচ্ছে যেটি হচ্ছে হকাই প্রযুক্তি। হকাই প্রযুক্তিটা আসলে কি? হকাই প্রযুক্তিটা আসলে খেলার জন্য, এটা ক্রিকেটের জন্য তৈরি করা হয়েছিল না। হকাই প্রযুক্তিটা হচ্ছে, এটা হচ্ছে ব্রেন এক্সরের জন্য এটা তৈরি করা হয়েছিল। ব্রেন এক্সরের জন্য তৈরি, কিন্তু এই প্রযুক্তিকে পরে কনভার্ট করে আপনার খেলাতে আনা হয়েছে। আপনার যে খেলার মধ্যে যে সমস্যাগুলি হচ্ছে সেটা হচ্ছে এলবিডব্লিউ ঠিকমতো হয়েছে কিনা, বলটা কোথায় গিয়ে ল্যান্ডিং করবে, এই বিষয়গুলোর জন্য হচ্ছে আপনার হচ্ছে হকাই প্রযুক্তি। হকাই প্রযুক্তির বিষয়টি হচ্ছে আপনার বলটি হাতের থেকে ছাড়ার থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হচ্ছে এই বিষয়টি পুরোটি ম্যানুয়ালি করতে হয়, মানে আপনার কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এটা কেন হয় সেটা হচ্ছে এই প্রযুক্তিটা এরকম যে আপনাকে সেটা মেনটেন করতে হবে, যে আপনার এটার দায়িত্ব থাকতে হবে, অবশ্যই তাকে বিচক্ষণ হতে হবে। আর এটাই হচ্ছে আপনাদের হকাই প্রযুক্তির বিষয়টি। হকাই প্রযুক্তিতে এটা আসলে নির্ভর করে ম্যানুয়ালি, এই জন্য নির্ভর করে সেটা হচ্ছে আপনার বলটা যখন ল্যান্ডিং করছে সেটা নির্ভর করে আপনার পিচের উপরে অথবা আপনার আবহাওয়ার উপরে অথবা আপনার গতিবিধির উপরে, সেটা হচ্ছে নির্ভর করে আপনার এই বলটি কোথায় গিয়ে ল্যান্ডিং করবে। আর এটাই হচ্ছে হকাই প্রযুক্তির মেইন বিষয়, যে বলটা ম্যানুয়ালি করতে হয়। আর যার কারণে আপনি হয়তো অনেকবারই শুনেছেন যে একটি খেলার মধ্যে বিরাট কোহলি বলেছিলেন মাইক্রোফোনের কাছে গিয়ে, মাঠের মধ্যে মাইক্রোফোন থাকে সেখানে বলেছিলেন, আপনি স্যার আপনি দয়া করে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে বিষয়টি জাস্টিফাই করেন যে আসলেও এটি আমার যে আপনি যেটা ডিসিশন দিচ্ছেন সেটা ঠিক হচ্ছে কি না। এটা তিনি বিরাট কোহলি বলেছিলেন। সেটা কখন ছিল, হকাই প্রযুক্তির মাধ্যমে যখন সেই খেলাটি পরিচালনা হচ্ছিল। এটা হচ্ছে হকাই প্রযুক্তি। হকাই প্রযুক্তিতে আপনার প্রতিদিন খরচ পড়বে, প্রতি খেলায় খরচ পড়বে প্রায় $3000। প্রতি খেলায় প্রায় $3000 খরচ হবে হকাই প্রযুক্তিতে। আর এর পরের বিষয়টি হচ্ছে, আপনার যদি হকাই প্রযুক্তি ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই হাই স্পিড ক্যামেরা থাকতে হবে, যেটা প্রতি সেকেন্ডে প্রায় 60টিরও বেশি ছবি তুলতে পারে। আর বর্তমানে আমরা নর্মাল যে ক্যামেরা ইউজ করতে সেটা 20 থেকে 30টি ক্যামেরা মাত্র ছবি আপনার তোলা হয় প্রতি মিনিট। জেনুইনলি আমরা নর্মাল যে ক্যামেরা ইউজ করতে সেটা আমাদের 20 থেকে 30টি ছবি ওঠে প্রতি সেকেন্ডে। কিন্তু আপনি যদি আর একটু উন্নত কোনো দেশের খেলা দেখতে চান, হচ্ছে আপনার ধরেন বিগ ব্যাশের খেলা বলতে, সেখানে প্রায় আর ওদের যে ক্যামেরা ক্যাপাসিটি থাকে সেখানে প্রায় আপনার প্রতি সেকেন্ডে প্রায় 300-রও বেশি ছবি তুলতে পারে আপনার হচ্ছে এই হকাই প্রযুক্তিতে। যখন তাদের এই বিষয়গুলো আরও খুব সূক্ষ্মভাবে আপনার তারা দেখতে পায়, তারা আসলে বলটি কোথায় লেগেছে বা আপনার এলবিডব্লিউ হয়েছে কিনা এই বিষয়গুলো। এটা হচ্ছে হকাই প্রযুক্তির কারণ হচ্ছে অবশ্যই হাই স্পিড ক্যামেরা থাকতে হবে হকাই প্রযুক্তিতে। আর যেটা বলতে চাচ্ছিলাম, হটস্পট প্রযুক্তি। হটস্পট প্রযুক্তি হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে এক্সপেন্সিভ প্রযুক্তি। এটা আসলে তৈরি করা হয়েছিল আরবিদের যুদ্ধক্ষেত্রের জন্য। হকার প্রযুক্তি তৈরির ক্ষেত্রেতে আপনার যেখানে আপনার কামান ছোড়া হবে সেটা কোথায় গিয়ে পড়ছে, সেটা আপনার যারা যেখানে পাঠিয়েছিল সেখানে গেল কিনা, এটা হচ্ছে নির্ধারণ করার জন্য আপনার যে হটস্পট প্রযুক্তি তৈরি করা হয়েছে, পরে সেটা কনভার্ট করে আপনার ক্রিকেটে আনা হয়েছে। ক্রিকেটে আনার পরে সেটার মেন কারণ হচ্ছে আপনার হটস্পট প্রযুক্তির মেন বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যখন সাপোজ একটা ব্যাটে এবং বলে যখন সংঘর্ষ হয় সেখানে এক ধরনের তাপ উৎপন্ন হয়।
সে তাপ উৎপন্ন হওয়ার কারণেই আপনার সেখানে ছোট্ট একটি আলোক রশ্মির মতো দেখা যায়, যেটা আপনি ডিটেক্ট করতে পারবেন যে আপনার ব্যাটে বলে টাচ হয়েছে কিনা অথবা আপনার পায়ে কোথাও লেগেছে কিনা। যেমন বিভিন্ন সময় দেখা যায় ব্যাটে বলে না লাগলে ক্যাচ ধরা হয়, সেটা আবেদন করে আপিল করলে সেটা দিয়ে দেওয়া হয়। এই বিষয়টা সবচেয়ে সূক্ষ্মাণুভাবে আপনি হচ্ছে এই হটস্পট প্রযুক্তির মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যার কারণে বর্তমানে এটা সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এই হটস্পট প্রযুক্তিটা। আর এটা দেখানো হয়েছিল সাদা কালো যে ইটার মাধ্যমে, আপনার কালারের মাধ্যমে দেখানো হয় যে আসলে এটা কি কোথায় লেগেছে বলটা। এটা হচ্ছে একটি আলোক রশ্মি, সেখানে তোর ঘর্ষণের ফলে আলোক রশ্মি উৎপন্ন হয়। সেই আলোক রশ্মি উৎপন্ন হয় সেখানে আপনার ছোট্ট একটি আপনার বিন্দুর মতো দেখা যায়। সেখানে হচ্ছে সেটা নির্ভর করে আপনার বল কতটুকু টাচ হয়েছে তার উপর নির্ভর করে। এটা হচ্ছে আপনার হটস্পট প্রযুক্তির। হটস্পট প্রযুক্তিতে আপনার হচ্ছে প্রচুর ব্যয়বহুল, আর এটার কারণ হচ্ছে আপনি যদি 4টি ক্যামেরা ইউজ করতে চান এই হটস্পট প্রযুক্তি, তাহলে আপনাকে প্রতিদিন $10,000 করে গুনতে হবে। আর যদি আপনি 2টি ক্যামেরা ইউজ করতে চান তাহলে আপনাকে খরচ করতে মিনিমাম $6,000। আর এটা হচ্ছে আসলে সত্যি খুবই এক্সপেন্সিভ, যার কারণে এর খরচটাও বেশি। আর বর্তমান সময়ে এটা তারা বিপিএল থেকে আবেদন করেছিল কি রিসেন্টলি হয়তো, কিন্তু সেখান থেকে তারা জানিয়ে দিয়েছে তাদের কাছে বর্তমান সময়ে তাদের কাছে আপনার খেলা পরিচালনা করার জন্য যে অ্যাক্সেসরিজ যেগুলো ছিল তার সম্পূর্ণ হায়ার হয়ে গেছে, কারণ বর্তমান সময় বিভিন্ন জায়গায় লিক চলছে, যার কারণে হয়তো আপনার বিপিএল কোন প্রযুক্তিটা বর্তমানে আপনাদের এই বিপিএল ব্যবহৃত যাচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে যদি দেখে থাকেন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।